আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মার্ঝাস একাডেমি। আমরা তোমাদের পরিমাপ অধ্যায় করাচ্ছিলাম। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। আজকের ক্লাসে আমরা তোমাদের পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাসে আমি তোমাদের করাবো 3 নাম্বার। সো চলো আমরা আমাদের ক্লাসটি স্টার্ট করছি। ফার্স্টেই দেখো আমাদের 3 নাম্বার ম্যাথ কী বলা আছে। একজন দর্জির কাছে 375 ডেসিমিটার কাপড় আছে। এখন তিনি যদি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান, তবে প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন। ফার্স্টে আমরা 375 ডেসিমিটারকে সেন্টিমিটারে নেব, যেহেতু আমাদের অ্যান্সারটা সেন্টিমিটারে চেয়েছে। তারপর আমরা কি করব, সেন্টিমিটারে পাওয়ার পর এখন আমরা দেখলাম যে আমাদের যে কাপড়টা আমরা পেয়েছি সেটা দিয়ে তিনি 15টি শার্ট তৈরি করতে চান। সো আমাদের একটি শার্টের মূল্য বের করতে বলা হয়েছে। সো আমরা একটা শার্টের জন্য কতটুকু কাপড় লাগবে ওইটাই বের করব। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখি। নাম্বার ফার্স্টে আমরা লিখব দর্জির কাছে কাপড় আছে 375 ডেসিমিটার। দর্জির কাছে কাপড় আছে 375 ডেসিমিটার। সো আমরা এই ডেসিমিটারটাকে কোথায় নিব বলো তো, সেন্টিমিটারে নিব। আমাদের সূত্র অনুযায়ী তোমরা যারা আমাদের গত ক্লাসগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। সেখানে আমি অলরেডি সূত্রটা দেখিয়ে দিয়েছি। সো সূত্র অনুযায়ী আমরা যদি ডেসিমিটারকে সেন্টিমিটারে নিই, সো দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সূত্রটা আবার একটু দেখিয়ে দিচ্ছি। কিলো, হেক্টর, ডেকা, মিটার, এখানে গ্রাম অথবা লিটার যেটাই হোক, ডেসি, সেন্টি, মিলে। তো যদি মিটার বলে তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আর যদি গ্রাম বের করতে বলে তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, এইভাবে আমরা লিখবো। সো আমাদের বলা হয়েছে ডেসিমিটার থেকে আমরা কোথায় নেব, সেন্টিমিটারে নেব। তাহলে দেখো আমরা যদি ডেসিমিটার থেকে সেন্টিমিটার নিই, অর্থাৎ বড় থেকে ছোট, তখন আমরা কি করব, ডেসির জন্য 1, আর আমাদের এক ঘরে এগিয়ে যেতে হবে সেন্টিমিটারের জন্য, তাহলে 0। তাহলে আমাদের কত কি করতে হবে, 10 দিয়ে আমাদের গুণ করতে হবে সেন্টিমিটারে নেওয়ার জন্য। তো আশা করছি তোমরা সূত্রটা বুঝতে পেরেছো। গত ক্লাসগুলোতে আমি এই সূত্রটা দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে আসবে। 375কে 10 দিয়ে গুণ করলেই আমরা কোথায় নিয়ে যেতে পারবো, সেন্টিমিটারে। সো লিখবো সেন্টিমিটার। পাশেই আমরা লিখে দেব যে 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। ওকে, 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। তারপর দেখো 375-এর সঙ্গে আমরা যদি 10 গুণ করি তাহলে আমাদের কত থাকছে, 3750 সেন্টিমিটার। এখন আমরা কি লিখব, এখন আমরা লিখব সুতরাং 15টি শার্টের জন্য 15টি শার্টের জন্য কিন্তু আমরা এই যে 3750 সেন্টিমিটার কাপড় কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। আমি সংক্ষেপে লিখলাম সেন্টিমিটার। তাহলে একটি শার্টের জন্য আমাদের কতটুকু কাপড় ব্যবহার করতে হবে বলো তো। একটি শার্টের জন্য অবশ্যই আমাদের কম লাগবে, তাই না? তো কম লাগলে আমরা এটা কি করব, ভাগ করে দেব। 3750কে তোমার 15 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব, সেন্টিমিটার। সেখানে আমি ভাগটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 15 3750, তো কতবার যাবে, 15 দুগুণে 30, এখানে কত থাকছে 7। তারপর আমরা এখান থেকে 5 নামাবো, 5 15 75, এখান থেকে 0 নামাবো, 0 দিয়ে আমরা এখানে একটা 0 দিয়ে থাকে। তো আমরা কত পেয়েছি বলো তো, 250। তাহলে এটা কত হবে, 250 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কত পেয়েছি আমরা, 250 সেন্টিমিটার। সো এটাই আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 4 নাম্বার। মাহফুজ বাজার থেকে 4.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মুরগির মাংস কিনলো। সে মোট কত কেজি বাজার করলো। আচ্ছা, সো আমাদের সবসময় খেয়াল রাখবা পরিমাপের অঙ্কের ক্ষেত্রে তোমাদের অ্যান্সারে কি চেয়েছে। অ্যান্সারে দেখো তোমাদের চেয়েছে কত কেজি। সো এখানে যতগুলোতে তোমার গ্রাম দেওয়া আছে, হেক্টোগ্রাম দেওয়া আছে, এগুলোকে আমরা কোথায় নিব, ফার্স্টে কেজিতে নিয়ে যাব। তো ফার্স্টে দেখো
আমরা 4.5 কেজি চাল, এটা তো অলরেডি কেজিতে দেওয়া আছে। সবজি দেওয়া আছে 8 হেক্টোগ্রাম, এটাকে আমরা কোথায় নিব? কেজিতে নিব। তারপর মুরগি দেওয়া আছে 2400 গ্রাম, এটাকে আমরা কোথায় নিব? কেজিতে নিব। নিয়ে তারপর আমাদের বলছে মোট কত কেজি বাজার করলেন। এবার সবগুলোকে যোগ করে দিলেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখি। নেক্সট দেখো 4 নাম্বার। তো আমাদের অ্যান্সারটা কেজিতে চেয়েছে, তো আমরা সবগুলোকে কিসে নিয়ে যাব? কেজিতে নিয়ে যাব। আমরা ফার্স্টেই লিখবো চাল কিনলো 4.5 কেজি। তো অ্যান্সারটা যেহেতু আমাদের কেজিতে চেয়েছে, তো যেগুলো আমাদের হেক্টোমিটারে দেওয়া আছে, তো সবগুলোকে আমরা কেজিতে নিয়ে যাব। চাল কিন্তু অলরেডি কেজিতে দেওয়া আছে। তারপর দেখো সবজি কিনলো, সো হেক্টো থেকে আমরা কোথায় নিব? হেক্টো থেকে আমরা হচ্ছে কেজিতে নিব। তোমরা যদি একটু লক্ষ্য করো, হেক্টো থেকে যদি আমরা কেজিতে নেই, সূত্রটা কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টিমিলে। সো আমাদের হেক্টো থেকে কোথায় নিতে হবে? হেক্টোগ্রাম থেকে। সো এটা হচ্ছে গ্রাম, গ্রাম মানে হচ্ছে তোমার কেজি। সেটা হচ্ছে হেক্টোগ্রাম। হেক্টোগ্রাম থেকে আমরা কোথায় নিব? হেক্টোগ্রাম থেকে হচ্ছে আমরা হেক্টোগ্রাম থেকে, দেখো এখানে অলরেডি এখানে কী দেওয়া আছে? গ্রাম দেওয়া আছে। তো গ্রাম মানে হচ্ছে হেক্টোগ্রাম। সো হেক্টোগ্রাম থেকে আমরা কোথায় নিব? কিলোতে। দেখো আমরা কিন্তু ছোট থেকে বড়োর দিকে আসছি। আমরা যখন ফার্স্টে বলেছিলাম বড় থেকে যখন ছোটোর দিকে যাব তখন আমরা হচ্ছে গুণ করব, আর যখন ছোট থেকে বড়োর দিকে আসবো তখন আমরা হচ্ছে ভাগ করে নেব। তাহলে দেখো এই হেক্টো থেকে কিলো মানে হচ্ছে কেজি, ঠিক আছে? তোমরা এখানে কিলো মানে কিলোকে তোমরা কী ধরবা? কিলো হচ্ছে কেজি। সো কিলোগ্রাম মানে হচ্ছে কেজি। হেক্টোগ্রামের জন্য হচ্ছে 1 আর কিলোর জন্য হচ্ছে 0, 1 ঘর আমাদের এগোতে হবে। তাহলে হচ্ছে 10। তো এটাকে আমরা কিন্তু গুণ না, এটাকে আমরা কী করব? ভাগ করব। কত দিয়ে? উপরে হচ্ছে 1, অর্থাৎ যে সংখ্যাটা আমাদের নর্মালি থাকবে। তো আমরা লিখতে পারি যে 1 হেক্টোগ্রাম সমান হচ্ছে 10/1 কেজি বা হচ্ছে কিলোগ্রাম। এখন আমরা কি করব বলো তো? এখানে তো অলরেডি আমাদের 8 হেক্টোগ্রাম দেওয়া আছে। তো আমাদের যেহেতু হেক্টো থেকে কেজিতে নেওয়ার জন্য 10 লাগবে, সো আমরা হচ্ছে উপরে 8 আর নিচে হচ্ছে 10 দিয়ে হচ্ছে ভাগ করে দেব এবং পাশে লিখে দেব। এখন এটা হয়ে যাবে হচ্ছে কেজি। সো পাশেই লিখে দিব আমরা 1 হেক্টোগ্রাম সমান হচ্ছে 10/1 কেজি। কিন্তু আবার কেউ বলবে না কেজি কোথা থেকে আসছে, কেজি আর কিলো কিন্তু একই কথা। সো 10/8 এটাকে ভাগ করলে কত থাকছে? আমরা যদি 10কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের থাকছে হচ্ছে 0.8 কেজি। ঠিক একইভাবে আমি পরেরটাও বের করে নেব। আমাদের কি রয়েছে? আমরা লিখব মুরগির মাংস কিনলো কত গ্রাম? 2400 গ্রাম। তো এই গ্রামকেও আমরা কোথায় নেব? কেজিতে নেব। তো গ্রাম থেকে আমরা যদি কেজিতে নিয়ে আসি তাহলে আমাদের কয় ঘর এগিয়ে আসতে হবে বলো তো? একটু লক্ষ্য করো, এখানে হচ্ছে আমাদের গ্রাম। সো এখান থেকে আমরা যদি কেজিতে নিয়ে আসি অর্থাৎ কিলোতে নিয়ে আসি তাহলে আমাদের কত ঘর এগোতে হবে? গ্রামের জন্য হচ্ছে 1, আর এখানে 1 2 3 ঘর এগোতে হবে। সো 1 2 3 1 দিয়ে, সো আমরা বলবো যে 1 গ্রাম সমান হচ্ছে 1000/1 কেজি বা হচ্ছে কিলো। 1000 দিয়ে হচ্ছে এটাকে ভাগ করে নেব। তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? কেজি। তো পাশে হচ্ছে আমরা লিখে নেব 1 গ্রাম সমান হচ্ছে 1000/1 কেজি। দেখো এই ম্যাথগুলো কিন্তু খুবই ইজি। তোমরা যদি সূত্রটা মনে রাখতে পারো তাহলে এই ম্যাথগুলো কিন্তু খুবই ইজি। সো 1000কে আমরা যদি হচ্ছে 2400 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত থাকছে? দেখো এখানে নিচের সবগুলো শূন্য, কিন্তু দেখো এখানে নিচের এই শূন্য কিন্তু কাটা যাচ্ছে। সো 10কে আমরা 24 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের থাকছে হচ্ছে 2.4 কেজি। ওকে, আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার জন্য পাশে হচ্ছে আমি ভাগটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানের এই যে সবগুলো শূন্য কাটা, এখানে নিচে থাকছে হচ্ছে 10, উপরে থাকছে হচ্ছে 24। তো আমরা 10কে হচ্ছে 24 দিয়ে ভাগ করব। 10/24 লিখে নিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। সো 10কে হচ্ছে আমরা যদি 24 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত থাকছে? 10 দুগুণে হচ্ছে 20। সো নিচে 4 থাকছে, বাট এখানে 4 দিয়ে তো 10 যাবে না, এই কারণে এখানে একটা দশমিক দিয়ে আমরা শূন্য নিয়ে আসবো। তাহলে কত হলো? 4.40। তাহলে কত? 2.4 কেজি। তাহলে দেখো
তাহলে দেখো প্রত্যেকটাকেই হচ্ছে আমাদের কেজিতে নেওয়া হয়েছে। সুতরাং সে মোট বাজার করলো কত কত পেয়েছি তোমরা বলো তো। প্রথমে হচ্ছে 4.5 কেজি হচ্ছে চাল, যোগ হচ্ছে 0.8 কেজি হচ্ছে সবজি, যোগ হচ্ছে 2.4 কেজি হচ্ছে মুরগির মাংস কেজি। তাহলে দেখো এই সবগুলোকে যোগ করলে আমরা কত পাচ্ছি? যোগ করলে আমরা পাচ্ছি 7.7 কেজি। দেখো এই যে আমরা যে দশমিকের এই পাশেরগুলো আগে যোগ করি, 4 8 আর 4 যোগ করলে কত থাকে? 12 আর 5 হচ্ছে 17, 7 হাতে আসছে হচ্ছে 1, এটার সঙ্গে যদি আমরা যোগ করি 2 আর 3 আর হচ্ছে 4-এর সঙ্গে 3 যোগ করলে কত থাকছে? 7.7। তাহলে হচ্ছে 7.7 কেজি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 5 নাম্বার দেখো, 8 জন লোকের ওজন হচ্ছে 4512 কেজি। তাহলে তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম হবে? এখানেও একই নিয়ম, এখানে অ্যান্সারে চেয়েছে হেক্টোগ্রাম। সো কেজি থেকে আমরা এটাকে ফার্স্টে হেক্টোগ্রামে নিব। সো হেক্টোগ্রামে নেওয়ার পর তাদের যে গড় ওজনটা এটা হচ্ছে আমরা বের করব। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখি। 5 নাম্বার ফার্স্টে দেখো আমরা লিখব হচ্ছে 8 জন লোকের মোট ওজন হচ্ছে দেওয়া আছে। তো আমরা হচ্ছে 8 জন লোকের গড় ওজন বের করে নেব। তাহলে দেখো সুতরাং 8 জন লোকের গড় ওজন আমরা 8 দিয়ে হচ্ছে ভাগ করে নেব। ভাগটা দেখো আমি পাশে অলরেডি দেখিয়ে দিয়েছি। তো ভাগ করলে আমরা কত পাচ্ছি? 56.4। তো তোমাদের দেখানোর জন্য আমি জিনিসটা করিনি, একটু দেখো। আমরা হচ্ছে ফার্স্টে দশমিক ছাড়াই হচ্ছে ভাগটা করে নিয়েছি। এখন দেখো আমাদের এখানে এক ঘর পর হচ্ছে দশমিক, তো আমরাও এখানে ঠিক এক ঘর পর দশমিকটা বসিয়ে নিব। ঠিক আছে, ওকে। তো এখন আমরা কি করব? এটা হচ্ছে আমাদের কেজিতে আছে, সো আমাদের অ্যান্সারটা বের করতে হবে হচ্ছে হেক্টোগ্রামে। তো আমরা কি করব? কেজি থেকে আমরা হেক্টোগ্রামে নেওয়ার জন্য আমাদের হচ্ছে 10 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। তো 56.4 ইন্টু হচ্ছে 10 হেক্টোগ্রাম, কারণ আমরা জানি 1 কেজি সমান হচ্ছে 10 হেক্টোগ্রাম। আমার যে ম্যাথের যে সূত্র রয়েছে, যে সূত্রটা তোমাদের দেখিয়েছি, সেই সূত্রের সাহায্যে তোমরা যদি মেলাও তাহলে দেখতে পাবে আমাদের হচ্ছে হেক্টো থেকে আমরা যদি কেজিতে নেই অর্থাৎ কিলোতে নেই তাহলে হচ্ছে আমাদের এক ঘর এগিয়ে আসতে হবে। সো বড় থেকে ছোটোর দিকে গেলে আমরা কি করব? অবশ্যই গুণ করব। সো দেখো, তাহলে দেখো 56.4-এর সঙ্গে আমরা যদি 10 গুণ করি তাহলে আমরা অ্যান্সারটা কত পাচ্ছি? 564 হেক্টোগ্রাম। সো এটাই হচ্ছে অ্যান্সার। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব।